সো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামের মাঠে কত সুন্দর পানি। দেখো, পুরো মাঠ পুরো বুড়ে গেছে। এই আকাশের ওপর দিয়ে প্লেন যাচ্ছে, সুন্দর ভিউ। এগুলো তুমি কি করছো দাদা? কি করছো? হ্যাঁ, দেখতে পাচ্ছ গাইস, মাঠে পুরো পানি, পুরো একদম পুরো বুড়ে গেছে আমাদের মাঠ। এই যে দাদা, এই যে পাটের জাগ দিচ্ছে। পাটগুলো দেখো কেমন লম্বা, দেখো 12 ফুট 13 ফুট মতো লম্বা হবে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ প্রতিটা ছোটায় ছোটায় বাঁধা আছে, যাতে পানি ঢেউয়ে যাতে না ভেসে চলে যায়। অবশ্যই ভালো লাগলে লাইক ও শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, অবশ্যই ভালো লাগবে। এরকম বর্ষার টাইমে সুন্দর, মানে মাঠে পুরো কানায় কানায় পানি থাকে, তো খুবই ভালো লাগে মাঠে আসতে। এটা হলো কদু ক্ষেত, দেখতে পাচ্ছ গাইস। চাষির কত টাকা লস হয়েছে, সব কদুগুলো সব ভাসছে পানিতে, পুরো ক্ষেতে পুরো কানায় কানায় পানি হয়ে গেছে। কদুগুলো দেখতেই পাচ্ছ গাইস, সব সারি সারি ভাসছে। আবার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। ভিউটা অসাধারণ ভিউ, দেখতেই পাচ্ছ গাইস। তো গাইস, এটা হলো কদু ক্ষেত। এই ক্ষেতটা মাচা দেওয়া হবে, মাচার উপরে কদু হবে। আর এই ক্ষেতটা নিচই ছিল, মাটির উপরে ছিল, এটা পুরো বুড়ে গেছে। এগুলো মাটির ঢিবা, মানে মাটির উঁচু করে ঢিবা মতো করা হয়েছে। এটা এই ক্ষেতটাকে মাচা দেওয়া হবে। এখনো ফুল আসেনি, ফল হবে কিছুদিন পরে, ফল হবে। কত সুন্দর লাগছে দেখো গাইস। অবশ্যই ভিডিওটা দেখার পরে অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবে, ভালো লাগবে। দেখো গাছগুলো কত সুন্দর ফুল এসছে, দেখো গাছে, দেখো কেমন পোকা, দেখো। পাশে ছিল পাট ক্ষেত, মানে ঝড় হয়েছে তো পাটগুলো সব হেলে দুলে পুরো সব পড়ে মতো গেছে। কাটতে খুবই অসুবিধা হবে। কত সুন্দর ভিউটা দেখো গাইস, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। পাশে একটা টাওয়ার আছে। অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। অবশ্যই গাইস, তোমরা একটু পাশে থাকো। আমি সব রকমই ভিডিও করতে থাকি, ঠিক আছে। আমার ক্যামেরাটা তত ভালো নয়, তবু আমি ভিডিও করতে থাকি। অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে গাইস। সো গাইস, আর একটা সুন্দর ঢ্যাঁড়স খাত দেখাবো।
কত সুন্দর গাইস ফুল হয়েছে, দেখো এই দেখো, এই একটা ছোট মতো ফল হয়েছে। অসাধারণ ভিউ, অসাধারণ। এই দেখো কত সুন্দর ঢেঁড়স, দেখো এগুলো খেতে খুবই সুন্দর টেস্ট লাগবে। সো গাইস দেখতে পাচ্ছ এই যে চাষিরা পাট কাটছে, মানে খেতে জল জমে গিয়েছে, তো এগুলো বোঝা বোঝা মতো করা হয়েছে, এগুলো জলে টেনে নিয়ে যাওয়া হবে। এখন আমাদের মাঠে সবাই এখন এরকম পাট কাটা চলছে, খুবই পরিশ্রম করছে।